আসসালামু আলাইকুম। আমাদের খামারে যেসব পশু পাখি বা মুরগি, হাঁস যেগুলো রয়েছে আমরা সচরাচর চেষ্টা করি এগুলোকে সবসময় ভ্যাকসিনেটেড করে রাখার। কারণ আমরা যতই সনাতন পদ্ধতি গ্রহণ করি বা আমরা সচেতন থাকি ভ্যাকসিনের ঊর্ধ্বে কোনো কিছু নেই বা এক কথায় বাণিজ্যিক পদ্ধতিতে আপনি যদি হাঁস মুরগি পালন করতে চান আপনাকে অবশ্যই আপনার খামারটিকে ভ্যাকসিনেটেড করে রাখতে হবে। তো যেমন কথা তেমন কাজ। আমরা মূলত আজকে 10 দিন বয়সে আমাদের যে মিশরীয় ফার্মগুলো ছিল এগুলোকে ভ্যাকসিন করতে যাচ্ছিলাম গাম্বুরার যে ভ্যাকসিনটা। তো মূলত আজকে আমরা এই ভ্যাকসিনটি করতেছিলাম হচ্ছে যে তাদের যে চোখে দেওয়া লাগে ড্রপ করে ওই পদ্ধতিতে না, কারণ আমরা গত 5 দিন বা 6 দিন বয়সে ওদেরকে মূলত চোখে যে ড্রপ হিসেবে দেওয়া লাগে ওই পদ্ধতিতে ভ্যাকসিন করেছিলাম। তো মূলত আজকে ভাবলাম যেহেতু শীত আমরা ওদেরকে নাড়াচাড়া আর করবো না, তাই আমরা পানিতে মিশিয়ে এটাকে ইউজ করব। তো তাই সেই ভ্যাকসিন কীভাবে দিলাম সেই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। মূলত আমরা এই ভ্যাকসিনটি করার জন্য তাদেরকে পুশ করার জন্য আগে ভ্যাকসিনটি তৈরি করে নিয়েছিলাম। সেক্ষেত্রে আমরা 3 সিসি পানির মধ্যে যে ভ্যাকসিনের যে পানিটা থাকে ওটা নিয়ে মূলত ভ্যাকসিনের মধ্যে ঢুকেছিলাম। অনেকে ভুল করে এখানে যে ভ্যাকসিনের মধ্যে সোজাসুজি যে রাবারের সিপিটা থাকে এটা তারা খুলে ফেলে, কিন্তু এটা উচিত না। আমরা আসলে মূলত যেটা করা উচিত সেটা হচ্ছে ভ্যাকসিনের রাবার থাকা অবস্থায় ওটার মধ্যে আপনারা যে সিরিজ থাকে ওটা ঢুকে দিয়ে আগে ভ্যাকসিনে সুন্দর করে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে মোটামুটি আপনাদের মুরগির পরিমাণ অনুযায়ী আপনারা এটা মিশিয়ে নেবেন। যেমন আমি 3 সিসি পানি নিয়েছিলাম, কিন্তু আমি কখনোই 1 লিটার পানিতে 3 সিসি মিশাবো না, কারণ এটা আমি যে ভ্যাকসিনটা কিনছিলাম এটা মূলত ছিল হচ্ছে 300 ডোজের একটা ভ্যাকসিন। তো আমি যেহেতু আমার মুরগি 200, আমার যেহেতু পরিমাণে কম মুরগি এখানে, তাই আমি ওখান থেকে 3 সিসির জায়গায় আমি 2 সিসি নিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের প্রয়োজন অনুসারে এটা নিয়ে নেবেন। তো নেওয়ার পরে আপনারা যেটা করবেন, পানির মধ্যে যে আপনারা ভ্যাকসিনটি ঢুকাবেন আপনাদের তৈরিকৃত ভ্যাকসিনটি, এটা ভালো করে মিশিয়ে নেবেন ওটা ছিবিটা লাগিয়ে। কারণ আপনারা যদি এটা মিশিয়ে ভালো করে না নেন সেক্ষেত্রে ভ্যাকসিনটার কার্যকারিতা অনেকাংশে কমে যাবে। তো যাই হোক, ভালো করে এটা ভ্যাকসিনটা মিশিয়ে নেওয়ার পরে আপনারা এটা ব্যবহার করবেন। আরেকটা লক্ষ্য রাখার বিষয়, যেহেতু আজকে আমরা এটা পানির মাধ্যমে ওদের খাওয়াবো, সেহেতু ওদের পানি খাওয়ার আগ্রহটা সঠিক পরিমাণে থাকতে হবে। যেহেতু আমি যেটা করছিলাম, আমি গত রাত থেকে আমি পানির যে থাকে ওটা টান দিয়ে নিয়েছিলাম, পটটা টান দিয়ে নিয়েছিলাম। আপনারা এটা করতে পারেন। সেক্ষেত্রে ওদের পানি খাওয়ার আগ্রহটা অনেকাংশে বেড়ে যাবে, যাতে আপনি যখন ভ্যাকসিনেটেড পানিটা দিবেন ওরা খুব খুশি মতো ওটা খাবে। যেমন আমি আজকে দিছিলাম, যেমন দেখতে পাচ্ছেন আপনারা, ওরা সবাই খুব ঝাঁপিয়ে পড়ছে এক কথায় আর কি পানিটা খাওয়ার জন্য। যাই হোক, শুধু মুরগি না, আপনারা সকল পশুকেই আপনাদের শীতের মধ্যে পর্যাপ্ত পরিমাণে যত্ন নেবেন, পাশাপাশি ওদের স্বাস্থ্য এবং ওদের হাইজিনের দিকে খেয়াল রাখবেন। কারণ শীত আসে মূলত বিভিন্ন অসুখ বিসুখ এবং ভাইরাসজনিত সংক্রমণের বার্তা নিয়ে। তাই আমাদের সকল খামারিদের উচিত এই শীতকালে অতিরিক্ত পরিমাণে হাঁস মুরগি বা পশু পাখি যেগুলো থাকে এদের যত্ন নেওয়া। তো আজকে মূলত এতটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো। যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, শেখার যেহেতু শেষ নেই। আসসালামু আলাইকুম।